দাও, তোমার ওই ঢাকটা দাও। আশ্চর্য, কোথায় গেল সবাই? এ কি রে বাবা, কোথায় চলে গেল? এইটা কি? কোথায় গেলে তোমরা? এক ঢাকিরা, এ কি রে বাবা, উপরের মতো উঠবে গেল নাকি সবাই? আমার হার, আমার হারটা কোথায়? হ্যালো যমুনা, বলেছিলাম হাতে নিয়ে আসবো, নিয়ে এসেছি। যমুনা, তাথই অনুরাধা রায় শুধুমাত্র আমার শাশুড়ি মা হন না, ওনাকে আমি গাল ভরে মা বলে ডাকি। উনি পরিবারের সকলের মা হন, তাই ওনার অপমান আমি কেমন করে হতে দিয়ে বলতো? তাই গয়নাটা নিয়ে এলাম। বাজি ধরেছিলাম না তোমার সঙ্গে, গয়নাটা আমি ঠিকই আসবো, আর তাই আমি ঠিক গয়নাটা এই বাড়িতে ফিরিয়ে দিয়ে এসেছি। আর হ্যাঁ, ওখানে কিন্তু আমি টাকা রেখে এসেছি, সমমূল্য রেখে এসেছি। তুমি সেটা তোমার কাছে রেখে দিও, ধরে নাও যে ওরা অনুরাধা রায়ের আশীর্বাদ করলেন তোমার।
কিছু গয়নাও কিনে নিতে পারো। একটা কথা মাথায় রেখো দাদা, ওই গয়নাটা আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিই, কেড়েও নিই, তোমার থেকে চুরিও নিই, সম মূল্য রেখে দিয়ে এসেছি। যত গ্রামের গয়না আছে ঠিক তত গ্রামের সোনার দাম দিয়ে আজকের তারিখে নিয়ে এলাম। ভালো থেকো। আর একটা কথা মাথায় রেখো, তোমার আত্মার ছল থাকতে পারে, কিন্তু যেসব মানুষের আত্মা ভালো হয় না তাদের কোনো ক্ষতি করতে পারে না। তুমি এই রায় পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না, কেদার রায়ের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আসলে কিছুই করতে পারবে না, কিচ্ছু না। মাথায় রেখো, তুমি হেরে গেছো। তা তুমি জাস্ট হেরে গেছো। গয়নাটা আমার কাছে, এ রায় বাড়িতে। তুমি আবারও হেরে গেলে, আবার হেরে গেলে তুমি। ওই গয়না, এই রায় পরিবারের আশীর্বাদী গয়না আমার শাশুড়ি মা মানে অনুরাধা রায়ের গলাতেই উঠবে। যমুনা, তাহলে ওটা তুমি ছিলে? আমি তো ছিলাম, বুঝতে পারলে না? বোকা মনে গেলে। আর আমার পাশে যে ভদ্রলোক ছিলেন না, উনি কে জানেন তো? উনি হচ্ছেন গঙ্গা ঢাকি, আমার বোন এবং আমার বাবা। বাবা? ওই যে আমার বাবা গঙ্গা ঢাকি, তার মেয়ে আমি যমুনা ঢাকি। আবার হেরে গেলে, আবার হেরে গেলে তুমি। ওই গয়না, এই রায় পরিবারের আশীর্বাদী গয়না আমার শাশুড়ি মা মানে অনুরাধা রায়ের গলাতেই উঠবে। বড় কথা বাবু, এর নাম। আরে গঙ্গা, তুই কেমন আছিস? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। বড় কথা বাবু, আমার একটা আর্জি ছিল। আরজি? কি আরজি বলতো? বলতেলাম, সামনে তো জামাই ষষ্ঠী, আমার মেয়ের বিয়ের পরে এই প্রথম জামাই ষষ্ঠী, তাই আমি বলছিলাম যে যদি জামাই বাবারে আর আমার যমুনারে একটু আমার বাড়িতে পাঠান তাহলে খুব ভালো হয়। যদি গয়নাটা থেকেই থাকে তাহলে গয়নাটা ফেরত দিয়ে দিতে বলো। ওটা এবারই পাব, এবারই বউদের গলায় নিয়ে পাব। 24 ঘন্টার মধ্যে যদি গয়নাটা ফেরত না দিস তাহলে এই বাড়ি থেকে তোমার ঘর থাকা দিবা। জামাই ষষ্ঠী। বড় কথা বাবু, হ্যাঁ, দেখেন, আপনার অনুমতি না পেলে ওরা যাবে কি করে বলেন দেখিন? আমি জামাই বাবারই বলবো, কিন্তু সবার উপরে তো আপনি। দেখেন, আমারও তো একটা স্বাদ আহ্লাদ আছে, আমি সেই জন্য আর কি। স্বাদ থাকলেই যে সাধ্য থাকবে তাই কি? পেন নাম হয় দিদিমণি, খবর সব কুশল তো? ভালো আছি গো, ভালোই আছি। তা তুমি হঠাৎ কি মনে করে? ও, জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে বুঝি? হ্যাঁ, সত্যি আমাদের বাড়ির ছেলের কপালটাই খারাপ। সত্যি সঙ্গীতের কপাল খারাপ। এত বড় বাড়ির ছেলের সঙ্গীত, কোথায় জামাই ষষ্ঠীতে একটা রাজকীয় আয়োজন হবে তা না। শ্বশুর বাড়িতে তো নুন আনতে পান্তা পড়ে। তা গঙ্গা, তুমি জামাই ষষ্ঠীতে আমাদের সঙ্গীতকে কি খাওয়াবে?
ওই পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রাজকীয় খাবার। রাগিনী, কেন মানুষকে এইভাবে ছোট করিস বলতো? আরো পান্তা ভাত খাওয়াবে কেন? আমরা তো ছিলাম ওর বাড়িতে, যথেষ্ট আপ্যায়ন করেছিল গঙ্গা আমাদেরকে। না না বড় বাবু, আমি আর কোথায় আদর যত্ন করলাম আপনাদের? আমার মা এসছে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। এ কি আপনি? ওই মেয়েদের জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করতে এসেছি আর কি। হ্যাঁ, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ? আরে বাবা, আপনার মেয়ে যখন এই বাড়িতে থাকবে না, তাহলে আমার জামাই ষষ্ঠীতে যাবে কি করে? আর যা, ওসব কথা বলবার এখানে কোনো দরকার নেই। কেন বলবো না? কেন, সত্যিটা তো এটাই। তাছাড়া আপনি কথা দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে যমুনা যদি আশীর্বাদী হাতটা না নিয়ে আসতে পারে, তাহলে আপনি ওকে এই বাড়ি থেকে বের করে দেবেন। কেদার রায় কথা দিয়েছেন। হ্যাঁ দাদা, আর তাছাড়া কেদার রায় যখন কোনো কথা বলেন তখন কথার খেলাফ করেন না, এটাই তো জানি আমি। আর তাছাড়া যমুনা নিজের মুখে স্বীকার করেছে যে হাতটা যমুনাই নিয়েছে। তার কি, সে হার কি আর এখানে আছে? বাপের বাড়িতে চালান করে দিয়েছে। আর যা দিদিমণি, এই গঙ্গাটা কি? আমি তোমাকে আগেও বলেছি যে আমার নাম ধরে না ডাকতে। তোমার মেয়ের এই বাড়িতে থাকা হবে না। চোরের বদনাম নিয়ে এই বাড়ি থেকে ওকে বেরিয়ে যেতে হবে। 24 ঘন্টার সময় পেরিয়ে গেছে। যমুনা এই বাড়িতেই থাকবে। আচ্ছা, তুই জোর করে থাকবি নাকি? হ্যাঁ, জোর করে থাকবি? দাদা তোকে থাকতে দেবে? যমুনা, এই বাড়িতে তোর সময় শেষ। 24 ঘন্টার মধ্যে তুই আশীর্বাদী হাতটা আমাকে এনে দিতে পারিস না। জেঠু, আপনি দেরি করছেন কেন? ওকে চলে যেতে বলুন। বড় কথা বাবু, এখন ওসব ন্যাকা কান্না কেনে না কোনো লাভ হবে না। ঠিক করে কথা বলা আছে। উনি আমার বাবা হন, তাই ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলে। প্লিজ যমুনা, প্লিজ, তুই আর কথা বলিস না। বাড়ির জিনিস চুরি করেছিস। জেঠু, ওকে চলে যেতে বলুন। কি হলো দাদা, কি হলো বলো? যমুনা, বাবা, আমি আপনার উপযুক্ত পুত্রবধূ। যমুনা, তার মানে মানেটা কি? মানেটা হলো, তুমি তোমার আলমারিটা খুলে দেখো, নিজের ঘরে যাও, গিয়ে আলমারিটা খুলে দেখো, ওই আশীর্বাদী হাতটা, মানে এই পরিবারের আশীর্বাদী হাতটা ওখানেই আছে। হ্যাঁ, তুই আমাকে বোকা পেয়েছিস নাকি? তুমি গিয়েই দেখো না, যাও। যমুনা, তুই সত্যি হারটা? এই যমুনা, আমার আলমারিতে হাতটা এলো কোথা থেকে?
সেটাই বল, সেটা নিজের মুখে স্বীকার কর যে গয়নার ওপর তোর খুব লোভ। না বড় বেশি, গয়নাগাটি, সোনাদানা, টাকা পয়সা, বাড়ি ঘর সম্পত্তি এসবের কোনো কিছুর উপরেই আমার কোনো লোভ নেই। আমার কিছু প্রয়োজনই নেই। যার কাছে অনুরাধা রায়ের মতো শাশুড়ি মা আছেন, কেদার রায়ের মতো শ্বশুর মশাই আছেন, সঙ্গীত রায়ের মতো স্বামী আছেন, তিনি তো ধনী। আমি তো ধনী বড় বেশি, অনেক ধনী। আমার সব টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো প্রয়োজনই নেই, একদম প্রয়োজন নেই। তবে ওই হাতটা আমার চাই, ওই হাতটা আমি তোমার থেকে নিয়ে নেব। যমুনা, বাবা, ভাষণ দিতে পারিস বটে। আমি ওই হার ফেরত দেব না। দেবে না? তোমাকে দিতে হবে। তবে আমার চাই না, ওই হাতটা আমার কোনো প্রয়োজন নেই। যিনি আমাকে দিয়েছিলেন তুমি তার হাতে ওই হাতটা সমর্পণ করো। মানে হ্যাঁ, ওই হাতটা তোমাকে দিয়ে দিতে হবে। ওই হাতটা তুমি তোমার কাছে রাখবে না, ওই হাতটা যার পড়ার অধিকার সেই করবে। আমার শাশুড়ি মা অনুরাধা রায়। যমুনা, যমুনা। ডাকছেন বাবা? হ্যাঁ ডাকছি। বলছিলাম যে জামাই ষষ্ঠী এসে গেল, এখন একটু উৎসব হবে, হই হুল্লোড় হবে, খাওয়া দাওয়া হবে, তবেই তো রায়বাড়ি নাকি? কিন্তু বাবা, জামাই ষষ্ঠীতে তো আপনার ছেলেকে নিয়ে আমি গ্রামে যাব। ও তাই বুঝি। তা ঠিক আছে, গ্রামে যা না, আমরাও তো গ্রামে যেতে পারি নাকি? যাবেন? বাহ, বেশ। একজন সানাই ধরলো আর একজন পো ধরলো। আচ্ছা কি মুশকিল, এর মধ্যে সানায় বলবার কি আছে বলো তো? মানেটা কি? তুমি সকলকে নিয়ে এখন গ্রামের বাড়ি যাবে? সম্ভব? সম্ভব নয়, আমি বুঝতে পারছি না। সম্ভব যদি না হয় তাহলে সেটাকে সম্ভব করে নিতে হবে। তুমি বুঝতে পারছো না, হইচই হবে, হুল্লোড় হবে, আর তারপর তো ওদের সবাইকে এ বাড়িতে নিয়ে সেটা বিরাট করে পার্টি করতে হবে না? জানো অনুরাধা, জীবনটা বড় ম্যাড় হয়ে গেছে। সব আনন্দ যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তাই জীবন থেকে আনন্দকে একটু খুঁজে দিতে দাও না অনুরাধা। একদম। আমি কিন্তু বাবাকে পূর্ণ সমর্থন করছি। আমিও পূর্ণ সমর্থন জানাচ্ছি। এই তো নারী বাহিনী এসে গেছে, পুরো নারী বাহিনী এখন আমার তরফে। তাহলে বলো বলো, হে নারী, তুমি কি করবে বলো? আমি আবার কি করব? হেঁটে হেঁটে মরি আর কি? এই যে শাশুড়ি মা, এরকম একদম বলবে না। হ্যাঁ, একদম বলবে না। একাই মনে হচ্ছে খাটাখাটনি করে, আমি কিছুই করি না। যথেষ্ট খাটাখাটনি আমিও করি। হ্যাঁ, তোমার বৌমা এরকম নয় যে পায়ের উপর পাতলে ঘুরে বেড়াচ্ছে। যমুনা, একদম কথা শুনবি না বলে দিচ্ছি। বেশ, ঠিক আছে। তাহলে আমি তোমাকে শাশুড়ি মায়ের পদ থেকে রিজেক্ট করলাম। হোয়াট? তুই আমাকে রিজেক্ট করলি? তোমাকে আমি শাশুড়ি মায়ের পদ থেকে রিজেক্ট করলাম, তোমাকে আমি শাশুড়ি মায়ের পদ থেকে সরিয়ে দিলাম। রিজেক্ট করে দিল? এই তাহলে কি পোস্ট দিল? তোর এত বড় স্পর্ধা, তুই তুই আমাকে রিজেক্ট করলি? হ্যাঁ, আলবাত তার না। আমি তোমাকে শাশুড়ি মায়ের পদে রাখবো না। শাশুড়ি মায়ের পদ থেকে তুমি বাদ হয়ে গেছো, আমি তোমাকে সরিয়ে দিয়েছি। এই হচ্ছে কথা, কথা। আমাদেরকে সমর্থন না করলে তাকে দল থেকে আমরা বহিষ্কার করে দিই।
এবার তোমাকে বহিষ্কার করে দিলাম, তুমি অন্য দলে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি অন্য দলেই যাব, কিন্তু তার আগে তুমি বলতো, তুই আমাকে ভাবতেই পারছি না, তুই আমাকে রিজেক্ট করলি। হতচ্ছাড়ি, তোর এত বড় স্পর্ধা, তুই তোর শাশুড়িকে রিজেক্ট করলি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, তুই আমাকে রিজেক্ট করলি, ওকে রিজেক্ট করলি। তারপর পোস্টটা কি দিবি শুনি? বলো বলো বলো, কোন পোস্টে দেবে বলো? এই বলছি, আমি কি গেস করতে পারছি? না 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 না, একদম না, তুমি গেস করতে পারো না, কারণ ওই রকম মাথা মোটা ছেলে কখনো কিছু গেস করতে পারে না।